তারা নতুন চাঁদ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে। তাদের বলো, এটা মানুষের জন্যে সময় তারিখ নির্ধারক ও হজের সময় নির্দেশক। পেছন দিক দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোনো পুণ্য নেই, পুণ্য রয়েছে আল্লাহ সচেতনতায়। তাই সামনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং আল্লাহ সচেতন হও, তাহলেই তোমরা সফল কাম হবে। হে বিশ্বাসীগণ, কেউ তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু কখনো সীমালঙ্ঘন করো না। আল্লাহ সীমালঙ্ঘনকারীদের অপছন্দ করেন। আগ্রাসীদের যেখানে পাও সেখানে হত্যা করো। আগ্রাসীরা যেখান থেকে তোমাদের উচ্ছেদ করেছিল তোমরাও সেখান থেকে তাদের বহিষ্কার করো। নিঃসন্দেহে অত্যাচার, উৎপীড়ন, হত্যা অপেক্ষাও মারাত্মক অপরাধ। তবে মসজিদুল হারামের কাছে যুদ্ধ করবে না, যদি না সেখানে তোমরা আক্রান্ত হও। যদি আক্রান্ত হও তবে নিঃসংকোচে সেখানে তাদের হত্যা করো। সত্য অস্বীকারীদের এটাই হচ্ছে পরিণতি। কিন্তু যদি তারা যুদ্ধ ও উৎপীড়ন থেকে বিরত হয় তবে জেনে রাখো, আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। জুলুম, উৎপীড়নের অবসান ও আল্লাহর ধর্মবিধান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করে। তবে যদি তারা যুদ্ধ ও উৎপীড়ন থেকে বিরত হয় তবে তোমরাও সংযত হও। জালেম ছাড়া অন্য কারো উপর হাত তুলবে না। পবিত্র মাসই পবিত্র মাসের বিনিময়। পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করা সব পক্ষেরই দায়িত্ব। তাই কেউ যদি পবিত্র মাসে তোমাদের ওপর আক্রমণ চালায় তোমরাও পাল্টা আক্রমণ করবে। তবে সবসময় আল্লাহ সচেতন থেকো। জেনে রাখো, আল্লাহ সবসময়ই সত্য সচেতনদের সাথে থাকেন। আর আল্লাহর পথে মুক্ত হস্তে ব্যয় করো। মুক্ত হস্তে ব্যয় না করে নিজের হাতে নিজের সর্বনাশ করো না। সৎকর্মে ক্রমাগত লেগে থাকো, কারণ আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও ওমরা পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধা পাও তবে সহজলভ্য কোরবানি করো। আর কোরবানি সম্পন্ন না হওয়া পর্যন্ত মস্তক মুন্ডন করো না। কিন্তু অসুস্থতা বা মাথায় কোনো রোগের কারণে আগেই মস্তক মুন্ডন করে ফেললে ফিদিয়া বা প্রায়শ্চিত্ত হিসেবে রোজা রাখবে, কোরবানি বা সাদকা দেবে। নিরাপদ পরিস্থিতিতে কেউ হজের আগে ওমরা করে উপকৃত হতে চাইলে সে সহজলভ্য কোরবানি করবে। কিন্তু যদি কেউ কোরবানির কোনো পশু না পায় তবে সে হজের সময় 3 দিন ও ঘরে ফিরে 7 দিন, এভাবে মোট 10 দিন রোজা রাখবে। মসজিদুল হারামের কাছে পরিবার পরিজন সহ বাস করে না এমন লোকদের জন্যে এ নিয়ম প্রযোজ্য। অতএব হে মানুষ, আল্লাহ সচেতন হও। আল্লাহর ধর্মবিধান লঙ্ঘন হতে দূরে থাকো। জেনে রাখো, আল্লাহ মন্দ কাজের শাস্তিদানে কঠোর। হজের মাসসমূহ সবারই জানা। যারাই এ মাসে হজের নিয়ত করবে তারা হজের সময় যৌনাচার, অন্যায়, দুর্ব্যবহার, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে। আর তোমরা যে সৎকর্ম করো আল্লাহ তা জানেন। আর যাত্রাকালে সাথে পাথেয় নিয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ সচেতনতাই উত্তম পাথেয়। অতএব হে বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, সবসময় তোমরা আল্লাহ সচেতন থেকো। তবে হজের সময় আল্লাহর অনুগ্রহ সম্পদ অনুসন্ধানে কোনো দোষ নেই। যখন তোমরা আরাফাত থেকে ফিরে মাশআরে হারাম অর্থাৎ মুজদালিফায় থাকবে তখন আল্লাহকে সেভাবে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন, পথের দিশা দিয়েছেন। কারণ ইতপূর্বে তোমরা বিভ্রান্ত ছিলে। এরপর
তাওয়াফের জন্যে জনস্রোতের সাথে মিশে একাকার হয়ে সেখান থেকে ফিরে যাও যেখান থেকে সবাই ফিরে যায়, এবং জীবনের সকল পাপের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাও। নিঃসন্দেহে আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হজের অনুষ্ঠানাদি সম্পন্ন করার পরে আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাদের স্মরণ করতে, বরং আল্লাহকে তার চেয়েও আরো গভীর নিমগ্নতায় স্মরণ করো, প্রার্থনা করো। এদের মধ্যে যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, দুনিয়াতেই আমাদের সব কিছু দাও, কার্যত এদের জন্যে আখেরাতে কিছুই পাওয়ার নেই। আবার যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, আখেরাতের কল্যাণ দান করো, আর আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। এরা তাদের কর্ম অনুসারে দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই ফল লাভ করবে। আল্লাহ দ্রুত যথাযথ হিসাবকারী। তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো, আর যদি কেউ ব্যস্ততার কারণে দুদিনেই ফিরে আসে তাতে কোনো দোষ নেই। আবার কেউ যদি আরও বেশি দিন থাকে তাতেও কোনো দোষ নেই, যদি এই দিনগুলোতে তারা আল্লাহ সচেতন থাকে। অতএব তোমরা আল্লাহ সচেতন থাকো। জেনে রাখো, শেষ পর্যন্ত তার সামনেই তোমাদের সবাইকে হাজির করা হবে। মনে রেখো, এমন মানুষ আছে পার্থিব জীবন সম্পর্কে যার আলাপচারিতা তোমাকে মোহিত করবে, আর তার অন্তরের সততা প্রমাণের জন্যে বারবার সে আল্লাহকে সাক্ষী মানবে। আসলে সে বিতর্কে পটু, প্রতিপক্ষকে কুপকাত করতে বিভ্রান্তিকর যুক্তি প্রয়োগে সিদ্ধহস্ত। কিন্তু যখনই সে ক্ষমতা ও সুযোগ পায় তখনই জমিনে অশান্তি ও ত্রাস সৃষ্টি করে শস্য প্রাণীকুল ধ্বংস করে। আসলে আল্লাহ অশান্তি ও ত্রাস সৃষ্টিকারীদের অপছন্দ করেন। আর যখন তাকে বলা হয় আল্লাহ সচেতন হও, তখন তার মিথ্যা অহমিকা তাকে পাপে লিপ্ত করায়। তার উপযুক্ত জায়গা হচ্ছে জাহান্নাম। নিঃসন্দেহে এটি একটি নিকৃষ্ট ঠিকানা। আবার এমন মানুষও রয়েছে যে আল্লাহর সন্তুষ্টির জন্যে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ তার এই বান্দাদের ব্যাপারে পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, তোমরা পুরোপুরি আল্লাহতে সমর্পিত হও। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সত্য সম্পর্কে সমস্ত সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তবে মনে রেখো, আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে ওরা কি এ অপেক্ষায় আছে যে মেঘের ছায়ায় আচ্ছাদিত হয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে নিয়ে ওদের কাছে হাজির হবেন? আসলে ততদিনে সব বিষয়ের চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে এবং সব কিছুই আল্লাহর কাছে ফিরে যাবে।